নমস্কার, কেমন আছেন সবাই? আজ অনেক দিন হলো বাড়ির বাইরে কোথাও যাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম মামামের পরীক্ষা ছিল তো শেষ হয়ে গেছে, তাই ভাবলাম একটু ঘুরেই আসি। ও বলছিল যেখানে জু আছে না সেখানেই যাব। আমাদের বাড়ির পাশেই কিছু দূর গেলেই একটা জঙ্গলে ওখানে অনেক ধরনের বাঘ সিংহ এগুলো আছে। জায়গাটার নাম হচ্ছে বানের ঘাটা। বেশি দূর যেতে হবে না, মানে কিছু দূর গেলেই পড়বে আর কি, আমাদের থেকে বেশি লং ডিস্টেন্স না। তো যেই ভাবা সেই কাজ, সারাদিনের ট্যুর, আর রাতে থাকবো, সকালে চলে আসবো। আর সব কিছু মানে এরাই অ্যারেঞ্জ করবে, এরা মানে সকালের খাবার থেকে শুরু করে দুপুরে এবং রাতের খাবারও এরাই দেবে। আর এটা না সেই জঙ্গলের ভেতরে তাঁবু দিয়ে, মানে ওপরটা সেই তাঁবু হয় না, সেই কাপড় দিয়ে, পুরো মোটা কাপড় দিয়ে যেরকম তাঁবুর মতো, কিন্তু ভেতরটা ভীষণই সুন্দর। ভেতরে দুটো বেড ছিল আর খুবই সুন্দর একটা বাথরুম ছিল। তো ওখানে আমরা ব্যাগপত্র রেখে দিয়ে আর ওখান থেকে বেরিয়ে চলে এলাম। আর ওদের ওখানে না মানে একটা বাস অ্যারেঞ্জ করেছিল, যেখানে সবাই মিলে মানে আমরা ছাড়াও আরও অনেক ফ্যামিলি ছিল, আমরা একসাথেই বেরিয়েছিলাম। ওখানে ওই বাসটা, এই যে দেখতে পাচ্ছেন বাসটা না পুরো সেই নেট, মানে স্ট্রং, যে মানে খুব শক্ত যে জালগুলো হয় না, ওইটা দিয়ে ঘেরা ছিল। কারণ রাস্তার মধ্যেই বাঘ সিংহ এগুলো বেরিয়ে পড়ার চান্স প্রচুর আছে, যেহেতু জঙ্গল। তো যেতে যেতে এই আমরা হরিণ, হাতি এগুলো দেখতে পাচ্ছিলাম। এগুলো হচ্ছে সিংহের বাচ্চা হতে পারে, আমি ঠিক জানি না, ওই রকমই হবে। আর এই যে সিংহ ঘুরে বেড়াচ্ছে, মানে খোলায় ঘুরে বেড়াচ্ছে, দেখেই ভয় লাগছিল। আর আমাদের বাসে তো অনেক বাচ্চা ছিল, তো ওরা দূর থেকেই দেখছিল। মোটা তার দিয়ে পুরো ঘেরা ছিল আমাদের বাসটা, দেখাই যাচ্ছিল। আর এখান থেকে আমরা এই যে এখানে এসছি, সেটা ওয়াকিং ডিস্টেন্স। এটা না মানে আমরা হেঁটে হেঁটে দেখতে পারি, এখানে বাস না এলে কোনো অসুবিধে নেই, এখানে কোনো ভয়ের কারণ নেই, বাঘ সিংহ বেরোবে না। তো এখানে ওই জেব্রা এগুলোই ছিল, তো এগুলো আমরা হেঁটে হেঁটেই দেখেছি। আর সারাদিন এত টায়ার্ড ছিলাম, তো ওই আর কি যেরকম পেরেছি, অনেক কষ্টে হেঁটে হেঁটে সবাই মিলে, সবাই টায়ার্ড হয়ে গেছিলো। আর বাচ্চারা তো একদম মানে কি জানি কি খেয়েছে না খেয়েছে, সারাদিন খুব ঘোরা হয়েছে, তো এসে এই মাম্মাম একটু রিল্যাক্স করছিল দোলনায় চেপে। আর তারপরে এখান থেকে আমরা রাতের খাবার খেতে চলে গেছিলাম একটু পরেই, মানে সন্ধে করেই ওরা দিয়ে দেয়, সন্ধ্যাবেলা স্ন্যাক্স দিয়েছিল, তারপর আমরা রাতের হ্যাভি খাবারটা খেতে গেছিলাম। তো ওখানে খেয়ে রাতে ছিলাম, আর সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাই।